অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে আপনাদেরকে ইসলামের আলোকে জীবন গড়ার পথের কাজে সম্পর্কে মাসলা মাসাইল হাদিস ইসলামের রাশি কোরআন তিলাওয়াত করে শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জামিয়াকে কবুল করুন, জামিয়ার ছাত্রছাত্রীদেরকে কবুল করুন। মুহতারাম হাজিরিন, এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন সিলেটের রাজপথের লড়াকু সৈনিক, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ জমিয়তে উলামা ইসলামের সিলেট মহানগরীর মুহতারাম সভাপতি, ঐতিহ্যবাহী জামিয়া মওলুদ ফাল এয়ারপোর্ট সিলেটের মুহতারাম প্রিন্সিপাল হযরতুল আল্লাহ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সবিনয় করছি। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. فيحمد محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله মাহমুদিয়া নুরানিয়া মহিলা মাদ্রাসা কুচাই আবাসিক এলাকায় 1 নম্বর গেট
সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মাহতারাম মোকাররম সভাপতি জনাব সৈয়দ আলী আহমদ আলী আজম মুকুল সাহেব, জনাব হাসান মাহমুদ মসরুর সাহেব, হজরত মৌলানা সাদেক আহমদ সাহেব, মাদ্রাসার মুহতামিম হজরত মৌলানা হাফিজ কমর উদ্দিন সাহেব এবং আলহাজ শৌকত আলী সাহেব সহ আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক, তারুণ্যের অহংকার, যুব সমাজের আইডল, উদীয়মান বিজ্ঞ প্রাজ্ঞ যোগ্য আলেমে দ্বীন মৌলানা হাফিজ মমসাদ হুসাইন আসগরি, দিগর ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম এবং মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত পর্দানিসীন মা ও বোন যাদের কর্মকুহরে পৌঁছেন, সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আজকের এই জান্নাতি পরিবেশে আমাদেরকে একটি দ্বীনি মাহফিলে আসার, বসার, কথা বলার, শোনার সুযোগ দান করেছেন। এজন্য আমরা রব্বে করিমের দরবারে উচ্চ স্বরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর আদায় করি। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। বুঝছেন না? জোরে বল আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। পরওয়ারদিগারে আলমের ওয়াদা, আমার নিয়ামত পেয়ে যারা আমার শুকরিয়া আদায় করে আমি তাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিই। বলেন আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই সম্প্রদায়, যেই গোষ্ঠী, যেই জাতি, যেই ব্যক্তি আমি রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করবে, আমি তাদেরকে আমার নিয়ামত আরো অধিক হারে বাড়িয়ে দিব। আর যারা আমি পরওয়ারদিগারে আলমের নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করবে না, কুফরি করবে, নাশুকুর করবে, কৃতজ্ঞতা জানাবে না, আমি তাদের কাছ থেকে আমার নিয়ামত ছিনিয়ে নেব। এমনকি তাদের জন্য ভয়াবহ ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আজকের এই মাহফিলের ফজিলত, গুরুত্ব এই সম্পর্কে কথা বলার হয়তো সময় নেই, সময় একেবারে স্বল্প, মাগরিবের সময় একেবারে সন্নিকটে। তাই আমি শুধু একটা হাদিসের সামান্য ফজিলত বলেই আমার আলোচ্য বিষয়ের দিকে আমি চলে যাব। মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আকায়ে রমদার তাজদারে মদিনা, জিগর গুসায় আমিনা, মক্কার গতি, মদিনার জ্যোতি, রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, এই ধরনের জিকরুল্লাহর মাহফিল, দ্বীনি মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, যেখানে আল্লাহ এবং রসুলের কথা বলা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির করা হয়, কিছুক্ষণ পরে পরে সুবহান আল্লাহ বলা হয়। কি বলা হয়? জুড়ে সুবহান আল্লাহ, জুড়ে বলো সুবহান আল্লাহ। কিছুক্ষণ পরে বলা হয় আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পর পর বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কিছুক্ষণ পর পর বলা হয় আল্লাহু আকবার। এই সমস্ত শব্দ হলো আমাদের ওয়াজিফা, এগুলো হলো তাসবিহাত। এই সমস্ত জিকির, জিকরুল্লাহর মাহফিল, এই মাহফিলগুলোতে বসলে পরওয়ারদিগারে আলম তার রহমতের ফেরেশতা দিয়ে এমনভাবে বেষ্টনী করেন যে আকাশ থেকে একটা সুই ফেললে সেই সুইটা ফেরেশতাদের জাকুনির কারণে মাটিতে পড়ে না। বলেন সুবহানাল্লাহ। আমি আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের শুরুতেই সুবহান শব্দ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হয়তো এই আয়াতের তর্জমা ব্যাখ্যা তো দূরের কথা, তর্জমাই করা যাবে না, মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে। তাই আমি প্রথমেই এই আয়াতের প্রথম শব্দ যেটা সুবহান, এই সুবহান নিয়ে কথা কিছু বলি, আর তারপর যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ এই আয়াত প্রসঙ্গে আমি কিছু কথা বলার চেষ্টা করব। রব্বুল আলামিন যেন ইখলাসের সাথে আমাকে বলার, আপনাদেরকে ইখলাসের সাথে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই জুড়ে সরে বলে আলহামদুলিল্লাহ, আমিন। আরো জুড়ে বলি আমিন। দেখেন, আশ্চর্যজনক কোনো কিছু দেখলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। কি বলি? যেমন ব্যতিক্রমী কোনো কিছু আমাদের সামনে পড়লে, যেইটা নিয়মের বহির্ভূত এমন কোনো কিছু আমাদের সামনে ঘটলে, এইটা আমরা দেখেই আশ্চর্য হয়ে যাই, স্ট্রেঞ্জ হয়ে যাই, অবাক হয়ে যাই, হতভম্ব হয়ে যাই, আমরা তাহাজ্জুব হয়ে যাই। তখন আমরা বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুবহান শব্দ এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা শব্দ সবচেয়ে প্রিয়। কয়টা শব্দ? 4টা। কয়টা শব্দ? 4টা। একটা হইল সুবহানাল্লাহ, একটা হইল আলহামদুলিল্লাহ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ, একটা আল্লাহু আকবার। এই 4 শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে মহব্বতের, সবচাইতে ভালোবাসার। আল্লাহ এই শব্দগুলোকে এত ভালোবাসেন, যেই ব্যক্তি এই শব্দগুলো ব্যবহার করে তার উপর মহান রব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলে। সুবহান আল্লাহ এমন একটা শব্দ, হাদিস শরীফের মধ্যে এসেছে তামলাউল মিজান। কিয়ামতের ময়দানে এই সুবহানাল্লাহ শব্দ যদি এক পাল্লায় রাখা হয়, আর 7 আসমান 7 জমিন এবং তার মধ্যে যা কিছু আছে এই সবগুলো এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে সুবহানাল্লাহ শব্দের ওজন মওলায়ে করিম রব্বুল আলামিনের কাছে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা নামাজে যখন দাঁড়াই, সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। নামাজের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে যখন আমরা লেখার টান দিই, তখন প্রথমেই আমরা পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পড়ি কিনা? সানা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। সুবহান শব্দ দ্বারা আমরা শুরু করি, তারপরে আমরা কেরাত পড়ি, সূরা ফাতিহা পড়ি, কেরাত পড়ি, তারপরে রুকুতে যখন যাই তখন আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার বলি, 5 বার বলি, 7 বার বলি, 9 বার বলি। আমরা অনেকেই নামাজ পড়ি, একবারও সুবহানা রাব্বিয়াল আযীম ঠিক মতো বলি না, অথচ রুকু থেকে দাঁড়িয়ে যাই, 4G গতিতে নামাজ পড়ি। হাঁস মুরগি যেইভাবে গুড়া খায় এইভাবে আমরা নামাজ পড়ি, অথচ নামাজ আমাদেরকে দৃঢ় স্থিরভাবে একাগ্র চিত্তে শান্তশিষ্ট হুজুরি কলবে পড়ার জন্য হাদিস শরীফে একাধিকবার আমাদেরকে তাগিদ দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজে বান্দা যখন ধীরে স্থিরভাবে রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলেন, সুবহানা রাব্বিয়াল আযীম বলেন, সুবহানা রাব্বিয়াল আযীম বলেন, তারপরে রুকু থেকে দাঁড়ায় রব্বান সামিআল্লাহু লিমান হামিদা বলে রব্বানা ওয়া লাকাল হামদ। এক সাহাবী রুকু থেকে দাঁড়িয়ে বললেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি। আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে এই তাসবিহ রুকু থেকে উঠে পড়লে একজন সাহাবী বললেন লাব্বাইকা সালাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমি পড়েছি। আল্লাহর রাসূল এত খুশি হলেন, এত খুশি হলেন, এত খুশি হলেন, বললেন ও আমার সাহাবী, তুমি এই যে বলেছো রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি, এইগুলো বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর এত রাজি আর খুশি হয়েছেন যে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। অথচ আমরা রুকু থেকে
অনেক আছি সোজা হয়ে পুরা দাঁড়াই না, রব্বানা ওয়া লাকাল হামদ এতটুকুই বলি না, তাড়াতাড়ি আবার পুরা সোজা না হয়েই সেজদাতে চলে যাই। নামাজ হবে ধীরস্থিরভাবে। যাই হোক, রুকু থেকে উঠলেন, তারপরে সিজদাতে গেলেন, গিয়ে আবার বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা। কি বলি আমরা? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার বলি, 5 বার বলি, 7 বার বলি, 9 বার বলি, 11 বার বলি, বেজোড় সংখ্যা বলি, যত বেশি বলবেন তত ভালো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন যে যখন আল্লাহর কোনো বান্দা বা বান্দি নামাজের মধ্যে সুবহান ও শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাক আর পবিত্র। এই শব্দের অর্থ কি বলেন না? আল্লাহ পাক এবং পবিত্র। আল্লাহ পাক আর বেআইব হয়। সুবহান মানে আল্লাহ পবিত্র, আল্লাহ শিরিক থেকে পবিত্র, গুনাহ থেকে পবিত্র, মানুষ থেকে, অর্থাৎ আল্লাহ তো আল্লাহই। আল্লাহর জাত আর সিফাত বর্ণনা আমরা এই সুবহান শব্দ দিয়ে করি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি নামাজে আমার আল্লাহর এই পবিত্রতা বর্ণনা করে, মহান রব্বুল আলামিন এই বান্দা বা বান্দির উপর রাজি আর খুশি হয়ে বলেন, যাও আমার বান্দা যেহেতু আমার পবিত্রতা বর্ণনা করছে, যাও আমার বান্দার বান্দিকে আমি রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা থেকে পাক আর পবিত্র করে দিলাম। এই জন্য সুবহান শব্দের এত ফজিলত। শুধু তাই না, সুবহান আল্লাহ এই শব্দ যদি কোনো আল্লাহর বান্দা বা বান্দি একবার বলে, তাহলে এই আসমান এবং জমিনের মধ্যখানে যে খালি জায়গা আছে, এই খালি জায়গা আল্লাহ রাব্বুল আলামিনে নেকি দিয়ে, পুণ্য দিয়ে, সওয়াব দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বুজুর্গানে দিন যারা ওলি আল্লাহ, যারা আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলেছেন, যাদেরকে আমরা ওলিয়া বা বুজুর্গ বলি, আমাদের আশরাফ আল আকাবির বলি, তারা আমাদেরকে শিক্ষা দেন। কি শিক্ষা দেন? যে প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার বলবেন সুবহানাল্লাহ। কয়বার বলবেন? 10 বার বলবেন সুবহানাল্লাহ, 10 বার বলবেন আলহামদুলিল্লাহ, 10 বার বলবেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যখন নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে এইভাবে 10 বার সুবহানাল্লাহ বলে, 10 বার আলহামদুলিল্লাহ বলে, 10 বার আল্লাহু আকবার বলে, এই ব্যক্তি জান্নাতে যাইতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। শুধুমাত্র তার মৃত্যু বাকি রাখে, অর্থাৎ মৃত্যুর প্রতিবন্ধকতা, অর্থাৎ মানুষ তো মৃত্যু না হলে জান্নাতে যেতে পারবে না, একমাত্র মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে। এই জন্য এই তসবিহগুলো আমরা আদায় করার চেষ্টা করি। তসবিহ শুধু এইগুলো না, প্রত্যেক নামাজের পরে আমরা 33 বার সুবহানাল্লাহ বলি, 33 বার আলহামদুলিল্লাহ বলি, 33 বার আল্লাহু আকবার বলি। আর আমাদের বুজুর্গানের দিন আমাদেরকে আরো 6টা তসবিহ, 6 তসবিহ শিক্ষা দেন। সেইটা সকালে বিকালে, ফজর করে মাগরিব পরে, ফজর করে এবং মাগরিব পরে। কি 6 তসবিহ? 100 বার সুবহানাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ। এই 600 তসবিহকে বুজুর্গানের দিন তসawwুফের ভাষায়, ফিরাকির ভাষায় 6 তসবিহ বলা হয়। এই তসবিহগুলো আমরা আমল করার চেষ্টা করি। যাই হোক, আমি সেই প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি না। আমি বলতেছি যে আমি যে সূরা বনী ইসরাঈলের আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত আশ্চর্যজনক একটা ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনা বর্ণনা করার শুরুতেই সুবহান শব্দ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের তরজমা হয়তো করতে সময় শেষ হয়ে যাবে। আজকে শুক্রবার দিন, আজকে 26 রজব
আগামীকালকে 27 রজব, আগামীকালকে ইতিহাসের সবচাইতে পৃথিবীর বড় আশ্চর্যজনক ঘটনা যেটা, এই ঘটনা রজব মাসের 27 তারিখ ঘটেছিল। এই জন্য আমি এই ঘটনার সামান্য বর্ণনা করার উদ্দেশ্যেই লোককে এই আয়াতে লাভ করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুসাই আমেনা মক্কার গতি মদিনার জ্যোতি রহমতুল লিল আলামিন আকা নবী সরদার নবী সৈয়দুল কওনাইন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজির মেরাজের আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করেছেন। বলে সুবহানাল্লাহ, বলি আমরা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করেছেন যে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আগমন জানিয়ে নিমন্ত্রণ জানিয়ে আমি দাওয়াত দিয়ে আরশে মুআল্লা পর্যন্ত আমার নবীকে আমি এনেছিলাম। আমার নবীকে এনে আমার সাথে আল্লাহর নবীর আমার বন্ধু, আমার দোস্ত, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, কথোপকথন হয়েছে, তাকাল্লুম হয়েছে, কথাবার্তা হয়েছে। এই জন্য আমার নবীর চাইতে আর কোনো দামি, আর কোনো উত্তম, আর কোনো শ্রেষ্ঠ নবী আর কেউ হতে পারেন না। সুবহানাল্লাহ। আমাদের নবী ইমামুল মুরসালিন, আমাদের নবী সকল নবীদের ইমাম, সর্দার, নেতা। দেখছেন না, লিডার যদি কেউ আসে তার কর্মীরা কি পরিমাণ গালিচা সম্বর্ধনা দেয়। এখন সকল নবীদের নবী যিনি, এখন মনে করেন বর্তমানে পৃথিবীর সবচাইতে সুপ্রিম পাওয়ার আমেরিকার রাষ্ট্রপতি, মনে করেন আমেরিকার রাষ্ট্রপতি, সে যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতি, ইন্ডিয়ার রাষ্ট্রপতি, মানে সারা বিশ্ব মূলত যত দেশের রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, সবাই মানে দাঁড়িয়ে যাবে যে সুপ্রিম পাওয়ার, পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্রের রাষ্ট্রপতি আসছে, মানে রাষ্ট্রপতিদেরও রাষ্ট্রপতি। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইমামুল মুরসালিন, সকল নবী রাসূলদের সর্দার। কিভাবে? আমাদের নবী আসছেন সব শেষে পৃথিবীতে। আমাদের নবী আসার আগে যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছিলেন, একসাথে কয়েকজন নবীও এসেছেন। বাংলাদেশে এক নবী, ভারতে এক নবী, ইন্ডিয়ায় এক নবী, পাকিস্তানে এক নবী, সৌদি আরবে আরেক নবী, এই নবী, উনার চাচার ভাই নবী, উনি নবী, উনার ভাই নবী, উনি নবী, উনার বাতিজা নবী, এইভাবে আসছে। কিন্তু আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ধরাধামে আসেন, এই পৃথিবীতে আসেন, এই দুনিয়াতে আসেন, এই নষ্ট এই আকাশের নিচে আর জমিনের উপরে আর কোনো নবী রাসূল ছিলেন না, একমাত্রই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীদের মর্যাদা কতটুকু? আমাদের নবীর হাতে বেহেশতের চাবি, তালার চাবি থাকবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বেহেশতের তালা খুলবেন। আমাদের নবীর উম্মত আমরা, আমাদের আগে অন্য কোনো নবীর উম্মতরাও বেহেশতে যেতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের নবীর কারণে এত মর্যাদাশীল, এত মর্যাদাশীল, এত ভাগ্যবান, এত খুশকিসমত, এত গুড লাক আমাদের, যে আমাদের আগে অন্য কোনো নবী রাসূলের উম্মতরাও বেহেশতে যেতে পারবেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্চর্যজনক অনেক ঘটনা রয়েছে। এই সমস্ত ঘটনার মধ্যে সবচাইতে আশ্চর্যজনক ঘটনা হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীম নবীজি যেই যুগে এসেছিলেন, এই যুগে সাহিত্যাঙ্গনে চড়াচড়ি ছিল, সাহিত্যাঙ্গনের প্রতিযোগিতা ছিল, সাহিত্যিকদের এই দেশে, এই পৃথিবীতে আনাগোনা বেশি ছিল, সাহিত্য জগতের এই সময় উর্বর ক্ষেত্র ছিল। তখন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আগমন করেছেন, তিনি কোনো মসজিদে, কোনো মাদ্রাসায়, কোনো কলেজে, কোনো ইউনিভার্সিটিতে, কোনো প্রতিষ্ঠানে এক অক্ষরও কারো কাছে লেখাপড়া করেননি, অথচ তিনি
সবচাইতে পৃথিবীর উজ্জ্বল, সবচাইতে পৃথিবীর নিখুঁত, সবচাইতে পৃথিবীর নির্ভুল কিতাব যেইটা, সেইটা তার উপর অবতীর্ণ হয়েছে। জালিকাল কিতাব লা রাইবা ফিহি, যে কিতাবে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, কোনো ধরনের এই কিতাবের মধ্যে একটা ভুল নেই, এই কিতাবের মধ্যে কোনো ধরনের একটা নুক্তা পরিমাণ ভুলও নেই। এই কিতাব অবতীর্ণ হয়েছে 30 পারা কোরআনে কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আশ্চর্যজনক ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা হলো মেরাজুন নবী, অর্থাৎ নবীর মেরাজ। এই ঘটনাটা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই সত্তা, সেই আল্লাহ, সেই মহান রব্বুল আলামিন। এই বেটা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা সেই পবিত্র জাত যিনি তার বান্দাকে, দেখেন বান্দা মানে গোলাম, নবীর ব্যাপারে এই আয়াতের মধ্যে বান্দা শব্দ ব্যবহার করা হয়েছে। আমরাও কলিমা শাহাদাতের মধ্যে পড়ি আবদুহু ও রাসূলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বান্দা এবং রাসূল। এই বান্দা শব্দের এত দাম, সেই দিকে যাওয়া যাবে না। শুধুমাত্র তর্জমাটা করে নেই যে এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে পবিত্র সেই সত্তা, সেই জাত, সেই আল্লাহ যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। মসজিদে হারাম কোনটা? বাইতুল্লাহ, হেরম শরীফ, কাবার চত্বরে যে মসজিদ, এইটার নাম মসজিদে হারাম। আর বাইতুল মুকদ্দাস কোনটা? যেইটা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত, যেই মসজিদ মুসলমানদের কিবলা ছিল। এই সকল নবী রাসূলদের এখানে আগমন হয়েছে। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভ্রমণ করানো হয়েছে, এই ভ্রমণের নাম মুফাসসিরিনে কেরাম, তাফসীরবিদ যারা, কোরআনের ব্যাখ্যা গ্রন্থ যারা লিখেছেন, তাদের ভাষায় এটাকে ইসরা বলে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা এর চতুর্পার্শ্বে কি ধরনের আলোকিত করেছিলেন, নিদর্শন দেখিয়েছিলেন, এগুলো তো বলা যাবে না। শুধুমাত্র এতটুকুই বলি যে মসজিদে আকসাতে নেওয়ার পরে এখানে বুরাক নিয়ে আসলেন, জিবরাইল আসলেন, কিভাবে কয়জন আসলেন? 3 জন ফেরেশতা আসলেন। একজন বললেন উনিকে, আরেকজন বললেন উনি উত্তম মানুষ, আরেকজন বললেন তাইলে ওনাকে নেও, চলো নিয়ে অপারেশন করলেন। অনেক লম্বা ঘটনা, এটা মেরাজের ঘটনা, ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবে না। শুধুমাত্র আমরা এতটুকুই জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বাইতুল মুকাদ্দাসে নিয়ে সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা জীবিত করে এই বাইতুল মুকাদ্দাসে আনিয়া হাজির করলেন, উপস্থিত করলেন। বলেন সুবহানাল্লাহ। কি জন্য? 2 রাকাত নামাজ হবে, নামাজের ইমামতি করবেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীর আগে যিনি ছিলেন ইমিডিয়েট যে নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম, উনি পর্যন্ত এই 1,24,000 বা 2,24,000 সকল নবী রাসূলকে এখানে এনে আল্লাহ তাআলা জীবিত করে এখানে এনে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াইলেন। এই নামাজ পড়ানোর পরে সবাইকে পরিচয় করিয়ে দিলেন উনি বিশ্ব নেতা, উনি বিশ্ব নবী। উনার পরে আর কোনো নবী এই পৃথিবীতে আগমন করবেন না, উনার পরে আর কোনো নবীর আগমন হবে না, উনার পরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবেন না। এই জন্য তিনি খাতামুন নবিয়্যিন, এই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ নবী, এই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ নবী, এই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ নবী। তারপরে আর কোনো নবী রাসূলের আগমন হবে না। তাহলে এই নবুয়তের কাজ কিভাবে চলবে? এই নবী যে দাওয়াত দিয়ে গেলেন, কোরআন শিক্ষা দিয়ে গেলেন, হাদিস শিক্ষা দিয়ে গেলেন, এগুলো চলবে কিভাবে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফিন।
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উলামায়ে হক্কানি রব্বানি যারা, বুজুর্গানে দিন যারা, আইম্মায়ে মাসাজিদ ইমাম যারা, মাদ্রাসার শিক্ষক যারা, মুহাদ্দিসিন যারা, মুফাসসিরিন যারা, ওয়াইজিন যারা, এরা সকলেই এই নবীওয়ালা কাজ চালিয়ে যাবেন। নবীদের উত্তরাধিকারী, লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, তারা নবীদের উত্তরাধিকারী, এরা নবীওয়ালা কাজ করবেন। নবীর কোনো সম্পদ নেই, নবীর কোনো বিত্ত বৈভব নেই, নবীর কোনো স্বর্ণালঙ্কার নেই যেগুলো ওলামায়ে কেরাম পাঠিয়ে নেবেন, বন্টন করে নেবেন। বরং ওলামায়ে কেরাম নবীওয়ালা কাজ যেগুলো, এই দাওয়াত ও তাবলীগের কাজ, মাদ্রাসার কাজ, মেহনত, এই দ্বীনি দরসগাহ, মসজিদ, মাকতব, এইগুলো সম্পূর্ণ ওলামায়ে কেরাম চালিয়ে যাবে। বাইতুল মুকাদ্দাসে নেওয়ার পরে সেখান থেকে আল্লাহ নবীকে সংক্ষেপে শেষ করে বলি, যেহেতু মাগরিবের সময় একেবারে সন্নিকটে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলে আমিন নিয়ে গেলেন, প্রথম আকাশে নিয়ে গেলেন। জিজ্ঞেস করা হলো কে এসেছেন। জিবরাইল গিয়ে দরজায় নক করলেন, কল করলেন। ফেরেশতারা জিজ্ঞেস করলেন কে এসেছেন। জিবরাইল বললেন আনা জিবরাইল, আমি জিবরাইল এসেছি। আপনার সাথে কে? আমার সাথে এসেছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হলো তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে, তাকে কি নিমন্ত্রণ জানানো হয়েছে? এত ভিভিআইপি ব্যক্তি, এত ভিআইপি ব্যক্তি, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, উনি আসলেন, উনাকে কি আহ্বান করা হয়েছে? ফেরেশতারা তা জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে মুআল্লায় ডাকছেন। জিবরাইল বললেন হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। ফেরেশতারা দরজা খুলে দিলেন, লাল গালিচা সম্বর্ধনা দিলেন। সবচাইতে দুনিয়ার বড় ধন্যবাদ, সম্বর্ধনা, একেবারে সবচাইতে বড় হলার, সবচাইতে বড় ফুলের শুভেচ্ছা জানাইলেন। তারপরে দ্বিতীয় আসমানে গেলেন, প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। জিবরাইল আমিন পরিচয় করিয়ে দিলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি আপনার পিতা, এই পৃথিবীর সর্বপ্রথম পিতা হযরত আদম আলাইহিস সালাম। যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, একেবারে যত মানুষ, মুসলমান সহ এই পৃথিবীতে যত মানুষ আছে, সকলের পিতা হলেন সে আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষ। আর মুসলমানদের পিতা হলেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। অথচ আমাদের উপর জুড়ে চাপিয়ে দেওয়া হয় জাতির পিতা বানানো দেওয়া, জানি বোঝা যায় যে এই জাতির জন্ম দিছে সে না, জাতির পিতা সে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম। যাই হোক, এইভাবে দ্বিতীয় আকাশে গেলেন, তৃতীয় আকাশে গেলেন, চতুর্থ আকাশে গেলেন, পঞ্চম আকাশে গেলেন, ষষ্ঠ আকাশে গেলেন, সপ্তম আকাশে গেলেন। প্রতিটা আকাশে জিবরাইলকে জিজ্ঞাসা করা হয়। জিবরাইল যখন গিয়ে দরজায় নক করেন, জিজ্ঞেস করা হয় আপনি কে? তিনি বলেন আমি জিবরাইল। আপনার সাথে কে এসেছেন? তিনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? একই প্রশ্ন, একই উত্তর। ষষ্ঠ আকাশে গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে যান, তখন হযরতে মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম খুব গরম নবী ছিলেন। আমাদের ঈসা আলাইহিস সালামের আগে উনি পৃথিবীতে বনি ইসরাঈলের নবী ছিলেন। এ তো অনেক লম্বা কথা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এরপরে সপ্তম আকাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ। তাফসীরের কিতাবে লেখা হয়েছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহকে বললেন, তিনি তো মূসা কালিমুল্লাহ, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি মনে করেছিলাম মনে হয় এই পৃথিবীতে সবচাইতে বেশি বেনিফিশিয়ারি আমি, সবচাইতে বড় নবী আমি, সবচাইতে জ্ঞানী নবী আমি, সবচাইতে মর্যাদাশীল নবী আমি। আজকে দেখি আমার উপরে আরেকজন নবীকে আপনি আনলেন। উনি দেখা যায় আমার উপরেও আরও চলে যাচ্ছেন, আরশে মুআল্লায় চলে যাচ্ছেন, বাইতুল মামুরে চলে যাচ্ছেন, জান্নাত জাহান্নাম পরিদর্শনে চলে যাচ্ছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আরশে মুআল্লায় গেলেন, সব কিছু দেখলেন, পরিদর্শন করলেন, আল্লাহর সাথে কথাবার্তা হলো। বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, বন্ধু আসার সময় হাদিয়া দেয়, গিফট দেয়, উপহার দেয়, উপটৌকন দেয়, পুরস্কার দেয়, টাকা দেও, যাই দেও।
পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বন্ধু যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় উপহার দিলেন, এত বড় উপঢৌকন দিলেন, এত বড় গিফট দিলেন, এত বড় হাদিয়া দিলেন, যেটা আর কোনো নবী রাসূলকে দেন নাই। সুবহানাল্লাহ। সেটা কি? 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। কয়েকটা নামাজ? 50 ওয়াক্তের নামাজ। আল্লাহ নবী খুব খুশি হইলেন, আমাকে এত বড় হাদিয়া দিয়েছেন আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য। তিনি চলে আসছেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনার বন্ধু আপনাকে কি উপহার দিয়েছেন? নবীজি বললেন, আমাকে 50 ওয়াক্তের নামাজ আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমি বনি ইসরাইলের নবী ছিলাম। আমার উম্মত এগুলারে আমি জীবনের সহজ সরল পথে সিরাতে মুস্তাকিমের মধ্যে আনতে খুব কষ্ট হয়েছে। আর এত শক্তিশালী ছিল আমার উম্মতরা, যারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, কিন্তু আপনার আখির জমানার নবীর উম্মত এরা তো দুর্বল হবে। দেখছেন না, আমাদের সামান্য ডায়াবেটিস হইলে বিছানা ছড়িয়ে দিয়ে পড়ি না আমাদের না, দুর্বল আমরা খুব দুর্বল। আপনার আখিরি জমানার উম্মত এরা দুর্বল হবে, আপনার উম্মতেরা এই নামাজ আদায় করতে পারবে না। আপনি যান আল্লাহর কাছে গিয়ে আপিল করেন, দরখাস্ত করেন, আবেদন করেন, নিবেদন করেন, এইটা যেন হ্রাস পায়, ক্ষমাইয়া যেন আল্লাহ তাআলা দেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে আল্লাহর নবী আল্লাহর কাছে গিয়ে বললেন, হায় আল্লাহ, আমার উম্মতেরা তো এরা দুর্বল, নারী পুরুষেরা, হ্যাঁ আল্লাহ, এরা নামাজ এই তো পারবে না। হায় আল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে একটু হ্রাস করে দেন, ক্ষমাইয়া দেন। 10 ওয়াক্ত ক্ষমাইয়া দেন। কয় ওয়াক্ত? এইভাবে আসলেন, আবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কয় ওয়াক্ত ক্ষমাইছেন? বলে কয় ওয়াক্ত। বলে হবে না, আবার যান, আবার যান, আবার যান, আবার যান। এইভাবে যাইতে যাইতে আর আস্তে আস্তে শেষ পর্যন্ত 10 করে 5 করে একেবারে লাস্টে শেষে রাখলেন মাত্র 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কথা বলেন না, 5 ওয়াক্ত। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, এখনো আপনার উম্মতেরা পারবে না, এর চাইতে কম আমার উম্মতের উপর ফরজ ছিল, তারা পারে নাই। এখন আর কি করবো, আমার লজ্জা লাগতেছে। বলে যান আপনি। আল্লাহর রাসূল গিয়ে বললেন, আয় আল্লাহ, মনে হয় আমার উম্মতেরা পারবে না। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি চলে যান, আমার হুকুম পরিবর্তন হয় না, আপনার উম্মতেরা এই 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। একে 10, একটায় 10, এক নেকি করলে 10 নেকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি আপনি চলে যান, আপনাকে তো আরশে মুআল্লায় এনে আমি আপনার সাথে সাক্ষাৎ করেছি, কথোপকথন করেছি, কথাবার্তা বলেছি। আরশে মুআল্লায় নিয়ে আপনার উম্মতের নারী পুরুষেরা তারা যখন নামাজে দাঁড়াইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজে গিয়ে নিজে সাক্ষাৎ করব, কথোপকথন করব, কথাবার্তা করব, বলবো, আপনার উম্মতের সাথে আমি নিজের তাকাল্লুম করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদু, আমি প্রশংসা করতেছি আল্লাহ, আল্লাহ উত্তর দেন, কার প্রশংসা করো? বান্দা বলে লিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করতেছি। আল্লাহ তাআলা বলেন লিল্লাহকে, আল্লাহকে। বান্দা উত্তর দে রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাফসীরের কিতাবে এসেছে, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন হামিদানি আব্দি, হামিদানি আব্দি, আমার বান্দা, আমার বান্দি আমার প্রশংসা করতেছে, আমার গুণকীর্তন করতেছে, আমার গুণগান গাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার বান্দিকে নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহর গুণগান গায়, তখন এই কারণে আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যেহেতু সময় স্বল্প, মেরাজের ঘটনাও বলার সময় নেই, আমি আপনাদেরকে বলবো যে মেরাজের সবচেয়ে বড় উপঢৌকন হচ্ছে নামাজ। এই নামাজ আমরা যেন যথাযথভাবে আদায় করি। পুরুষরা মসজিদে গিয়ে জামাতের সাথে পড়বো, মহিলা যারা তারা ঘরে পড়বেন। আর এইগুলো পড়তে হলে শিখতে হয়। যদি আপনার নামাজ জানেন, হাওয়ারের মধ্যখানে দাঁড়িয়েও নামাজ পড়লে হবে,
শুধু ওজুদস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও সুদামা রুয়ে জমিন মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ তাআলা এই পৃথিবী সমস্ত জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। এই জন্য নামাজ শিখতে হবে, আর নামাজ শিখার জায়গা হলো এই সমস্ত মক্তব, এই মাহমুদিয়া নুরানিয়া মাদ্রাসা। আমি একটা কথা বলেই শেষ করি, যদি আমাদের দেশের জনসংখ্যা হিসাব করা যায় তাহলে সবচাইতে জনসংখ্যায় বেশি হবে নারীরা, মহিলারা। হয়তো 3 ভাগের 2 ভাগ হবে নারী আর 1 ভাগ হবে পুরুষ। এই জন্য সবচাইতে বেশি জরুর হলো, প্রয়োজন হলো, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হলো যে মহিলাদেরকে দিন শিক্ষা দেওয়া। কিন্তু আফসোসের বিষয়, আমাদের মহিলাদের দিন শিক্ষা দেওয়া হয় না। আমি যদি আজকে আপনাদেরকে জিজ্ঞেস করি যে এই সিলেটে হযরত শাহজালাল মুজাররদি এমনই যিনি সবচাইতে বড় অলিকুল শিরোমণি, যিনি না আসলে এই সিলেটবাসী মুসলমান হইতো না, এই শাহজালাল কি আসমান থেকে ফাটিয়া পড়ছিলেন, না জমিন থেকে বের হয়েছিলেন, না কোনো মহিলার ঘর থেকে জন্ম নিয়েছেন? এক মহিলার ঘর থেকে জন্ম নিয়েছেন। আব্দুল কাদের জিলানী, আরে নবী রসুল যারা, এরাও তো নবীদের পেট থেকে জন্ম নিয়েছেন, মহিলাদের পেট থেকে জন্ম নিয়েছেন। এই জন্য ওলিয়া উলিয়া, গৌস কুতুব, আর ওলামায়ে হক্কানি রব্বানি, শাইখে কৌলিয়া, শাইখে বাগা, শাইখে চৌগরি, শাইখে ফুলবাড়ি, শাইখে বর্ণবী, শাইখে কাতিয়া, শাইখে গাজীনগরী, এই সমস্ত বিশ্ববিখ্যাত ওলিয়ার বুজুর্গ যারা, এরাও মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন। ঠিক না? ঠিক না? এই জন্য এই সমস্ত মাদের সম্পর্কে যদি আপনি জানেন তাহলে দেখবেন এরা এত পর্দানিসীন ছিলেন, এরা এত ধার্মিক ছিলেন, এরা এত আবিদ ছিলেন, এত জাহিদ ছিলেন, এত পরহেজগার ছিলেন, যার কারণে এই সমস্ত মহিলাদের ঘর থেকে শাইখে কৌলিয়া জন্ম নিয়েছেন। এই সমস্ত মহিলাদের ঘর থেকে শাইখুল ইসলাম আল্লামা মুজাহিদ বাইমপুরি জন্ম নিয়েছেন। এই জন্য প্রথমে ফ্যাক্টরি ঠিক করতে হবে। নুরানি মহিলা মাদ্রাসা আমাদের বর্তমান বিশ্বের অবিসংবাদিত ইসলামিক কায়েদ আল্লামা আসআদ মদনী রহমতুল্লাহি আলাইহি ফেদায়ে মিল্লত যাকে বলা হয়তো, তিনি বলেছেন এখন মাদ্রাসা যথেষ্ট হয়ে গেছে, সবচেয়ে বেশি জরুরি হচ্ছে মহিলা মাদ্রাসা করা, সবচেয়ে বেশি জরুরি হচ্ছে স্কুল, ইসলামিক স্কুল করা। এই জন্য এই যে মহিলা মাদ্রাসা যিনি করেছেন আমাদের মাসরুর সাহেব সহ যারা এই কমিটিতে আছেন, আমাদের আলিয়াদুল মুকুল সাহেব সহ, আমাদের এই মাদ্রাসার মুহতামিম হাফিজ কমরউদ্দিন সহ যারা মেহনত করেছেন, করতেছেন, আমাদের হাজি শওকত মিয়া সাহেব সহ অনেকেই মেহনত করতেছেন। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত মুরব্বীদের নেক হায়াত আরো বাড়িয়ে দেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা যেন দিনের খাদিম হিসাবে তাদেরকে কবুল করেন, যে যুগোপযোগী একটা চিন্তা করেছেন তারা, মহিলাদের দিন শিক্ষা করা অতি জরুরি, আর এই সময় তারা মহিলা মাদ্রাসা করেছেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে একটা পরিপূর্ণ টাইটেল মাদ্রাসায় পরিণত করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আর এলাকার যারা আমরা আছি সবাই যেন সকলের বাচ্চাদেরকে এই মহিলা মাদ্রাসায় পাঠাই, আমাদের মেয়েদেরকে দিন শিক্ষা দেই। আর আমরা, কারণ তলবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, নারী পুরুষ উভয়ের জন্য দিন শিক্ষা করা ফরজ। যে পরিমাণ ফরজ সেই পরিমাণ দিন শিক্ষা করে এরপরে আপনি স্কুলে পড়াইবেন, কলেজে পড়াইবেন, অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাদ্রাসা সহ সমস্ত মাদারিস ইসলামিয়াগুলোকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক। আয় আল্লাহ আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ শুক্রবার দিন, ইয়া আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে আসরের পরে আর মাগরিবের আগে দোয়া কবুল হয়। আয় আল্লাহ আমরা আপনার এক মহিলা মাদ্রাসা, মাহমুদিয়া মহিলা মাদ্রাসার ইয়া আল্লাহ এই মাহফিলে বসে আপনার কাছে দোয়া করতেছি। আল্লাহ আমাদের জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ এই মাদ্রাসা যারা করেছেন, এই মাদ্রাসা যারা পরিচালনা করছেন, এই মাদ্রাসায় যারা সহযোগিতা করছেন, এই মাদ্রাসায় যারা ছাত্র দিয়ে ওই আল্লাহ সহযোগিতা করছেন, সবাইকে আপনি কবুল করেন, দিনের জন্য কবুল করেন। আল্লাহ সকলের মা বাবাকে মাফ করে দেন, বিশেষ করে মাদ্রাসার ভূমিদাতা এবং মাদ্রাসার পরিচালনা কমিটির সবাইকে আল্লাহ তাদের মা বাবা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন মুর্দেগানদেরকে মাফ করে দেন, জিন্দেগানদেরকে নেক হায়াত দান করেন। আল্লাহ দিনের খাদিম হিসাবে আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আলিমে বা আমল হাফিজে কোরআন বানাইয়া দেন। আয় আল্লাহ আমাদের মেয়েদেরকে আলেমা
আবেদা সালেহা বানাইয়া দেন। আয় আল্লাহ আমাদের মৃত্যুর পরে যেন তারা আমাদের জন্য দোয়া করে, সেই দোয়া করনেওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ আমাদেরকে যেন দুনিয়া থেকে আপনি তুলবেন, আল্লাহ আমাদেরকে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াইয়া খাতেমা বিল খায়র নসিব করবেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।